ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ নির্বাণ। এই ভিডিওতে আমরা ব্রেকডাউন করব টু অটাম জন কিটসের লেখা যে পোয়েম তার সেকেন্ড প্যারাটা। তাহলে চলো আর ডিলে না করে সেকেন্ড প্যারার ব্রেকডাউন এক্সপ্লেনেশন শুরু করে দেওয়া যাক। সেকেন্ড প্যারা আমাদের পোয়েট স্টার্ট করছেন পার্সনিফিকেশনের মধ্যে দিয়ে। পার্সনিফিকেশন কাকে বলে? পার্সনিফিকেশন হচ্ছে যখন কোনো নন লিভিং থিংকে বা কোনো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টকে একজন পার্সনের মতো ট্রিট করা হয়। যেরকম আমরা সবাই জানি অটাম তো কোনো মানুষ নয়, অটাম কোনো পার্সন নয়, কিন্তু এখানে এমনভাবে পোয়েট অটামের সাথে কথা বলছেন যেন অটাম একজন পার্সন। এখানে তিনি অটামকে কম্পেয়ার করছেন এমন একজন ফার্মার বা ফার্মারের ওয়াইফের সাথে যে যাদের খেতে ফলন প্রচুর ভালো হয়েছে, যারা প্রচুর পরিমাণে সোনালি ফসল গোল্ডেন ক্রপস কেটে তুলেছে এবং তারপর স্টোর রুমে বসে রিল্যাক্স করছে, একদম চিল্ড ভাইব নিয়ে বসে আছে। কি বলছে ফার্স্ট লাইন? হু হ্যাথ নট সিন দি অফেন অ্যামিড দাই স্টোর। তোমাকে কে দেখেনি? তোমাকে অফেন টাইমস মানে মাঝে মধ্যেই দেখা যায় তোমার স্টোর রুমের মাঝখানে বসে থাকতে। সামটাইমস হুএভার সিক্স অ্যাব্রড মে ফাইন্ড দি সিটিং কেয়ারলেস অন আ গ্র্যানারি ফ্লোর। মাঝে মধ্যে কেউ বাইরের দিকে গেলে, অ্যাব্রড মানে এখানে বাইরের দিকে যাওয়া, গ্রামের পথ দিয়ে হয়তো বাইরের দিকে চলেছে, তখন একটা গ্র্যানারির ফ্লোরে দেখা যায় তুমি রিল্যাক্সড হয়ে বসে আছো। গ্র্যানারি মানে হচ্ছে বাংলায় যাকে বলে শস্য ভাণ্ডার, আর ইংলিশে যাকে বলে যেখানে ক্রপ স্টোর করে রাখা হয় সেই স্টোর রুম, ইংলিশে বলে সেটাকে গ্র্যানারি। তাহলে ধর একজন ফার্মার বা ফার্মারের ওয়াইফ, তাদের প্রচুর ফসল হয়েছে, তারা প্রচুর ফসল মাঠ থেকে কেটে এনে রিপ করে এনে স্টোররুম ভরিয়ে দিয়েছে। তাদের এই সময় অ্যাটিটিউডটা কীরকম হবে? তারা কীরকম ফিল করবে? তারা অবভিয়াসলি রিল্যাক্সড ফিল করবে, কারণ তাদের ফসল প্রচুর পরিমাণে হয়েছে, তাদের কোনো চিন্তা নেই এবং তারা নিশ্চিন্তে বসে থাকবে। ঠিক অটামের বডি ল্যাঙ্গুয়েজটা যেন সেই রকম, যে অটাম এত লোড করেছে, এত কিছু দিয়ে আমাদের ব্লেস করেছে, তারপর সে নিশ্চিন্তে বসে আছে যে এখন আর এদের কিছু না দিলেও চলবে, প্রচুর দিয়ে দিয়েছি, এক্সেস, মানে যা দিয়েছি তা এরা গুছিয়ে রেখে উঠতে পারছে না। কি বলছে তারপর? অটামকে বলছে দাই হেয়ার সফট লিফটেড বাই দ্য উইনোয়িং উইন্ড। উইনোয়িং উইন্ড মানে আনমোনা বাতাস এসে তোমার চুলগুলোকে হালকা হালকা করে উড়িয়ে দিচ্ছে। মানে ধর তুই রিল্যাক্সড হয়ে বসে আছিস একটা জায়গায়, হালকা বাতাস দিচ্ছে, তোর চুলগুলো উড়ছে, তোর আরাম লাগছে। কি যেরকম ফিলিংসটা হবে ঠিক সেই রকমভাবে অটামও এনজয় করছে মোমেন্টটাকে। ঠিক আছে? ঠিক যেন একজন একজন সাকসেসফুল, একজন রিল্যাক্সড, একজন মিডল এজড ফার্মার যেভাবে এনজয় করে। নেক্সট লাইনে পোয়েট অটামকে কিসের সাথে কম্পেয়ার করছে আমরা দেখে নিই। নেক্সট লাইনে পোয়েট অটামকে কম্পেয়ার করছে এমন একজন ফার্মারের সাথে যে ফসল কাটতে কাটতে ঘুমিয়ে পড়েছে। অর অন এ হাফ রিপ্ট ফারো সাউন্ড স্লিপ। হাফ রিপ্ট মানে হচ্ছে হাফ কাটা হয়েছে এমন একটা জায়গা। REAP রিপ করার অর্থ হলো ফসল কাটা। ফসল কাটাকে রিপ করা বলা হয়। তাহলে ওই ফার্মারটা হচ্ছে এমন একজন মানুষ যে রিল্যাক্সড হয়ে গেছে, যে প্রচুর পরিমাণে ফসল কেটেছে, মানে আর তার লস হওয়ার ভয় নেই, তাই সে ফসল কাটতে কাটতে ঘুমিয়ে পড়েছে ওখানে। ঠিক আছে? আর FURROW ফারো মানে হচ্ছে একটা খেতে যদি যাস তোরা দেখবি বিভিন্ন রোজ অ্যান্ড কলামস অফ ক্রপস, এই যে খাঁজ কাটা কাটা একটা করে মাঝখানে জায়গা এবং মাঝখানে একটা করে উঁচু আলপথ এবং তার ধারে ধারে ফসল হয়েছে, এগুলোকে ফারো বলে। তার অর্ধেক কাটা হয়েছে, অর্ধেক কাটা হয়নি এবং অলরেডি ঘুমিয়ে পড়েছে ফার্মারটা, টায়ার্ড হয়ে গিয়ে বা এতটাই সে রিল্যাক্সড হয়ে গেছে, সে ঘুমিয়ে পড়েছে। ড্রাউজড উইথ দ্য ফিউম অফ পপিস। কিসের জন্য সে ঝিমিয়ে পড়েছে? সে ড্রাউজড হয়ে গেছে, সে পোস্ত ফুলের মিষ্টি গন্ধে ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। পোস্ত, ওই যে পোস্ত আমরা খাই, এগুলোকে বলে পপি সিডস। আর এই পপি সিডস থেকেই একটা নেশার জিনিস আফিম, সেটাও উৎপন্ন হয়। তাই পোস্ত বীজের পেশাই করে যে রসটা বেরোয় না, সেই রসের গন্ধে কিন্তু আমাদের অনেক সময় ঘুম পেয়ে যায়। আর ও কি করেছে? ও ঘুমিয়ে পড়ার ফলে কি হয়েছে, তার হাতে যে হুকটা রয়েছে, হুক মানে হচ্ছে সাইথ বা কাস্তে, সেটা মিস করে গেছে। সেটা দিয়ে শস্য কাটার কাজ শেষ করতে সে ভুলে গেছে। ঠিক আছে? সে একটা সোয়াত দেবে ভেবেছিল, সে একটা কোপ মারবে ভেবেছিল, ওই কোপের সাথে একটা শস্যের গাছকে সে কেটে ফেলবে ভেবেছিল, কিন্তু সে ঘুমিয়ে ঢুলে গেছে আর তার হাতের কাস্তেটা লুজ হয়ে ঝুলে পড়েছে আর সে কাটতে পারেনি। ঠিক আছে? আর স্পেয়ার্স দ্য নেক্সট সোয়াথ অ্যান্ড অল ইটস টুয়াইন্ড ফ্লাওয়ার্স। তার কাস্তে হাত থেকে বেঁচে গেছে কে? না, কিছু
ফুল গাছ যেগুলো একে অপরের সাথে ইন্টারটুয়াইন্ড হয়ে ট্যাঙ্গেলড হয়ে গজিয়েছিল সেগুলো তার কাস্তের হাত থেকে বেঁচে গেছে। And sometimes, like a gleaner, thou dost keep steady thy laden head across a brook. Gleaner হচ্ছে একজন গরিব চাষি, যে বাকিরা ফসল কেটে নিয়ে চলে যাওয়ার পর যেগুলো মাঠে ছড়িয়ে থাকে সেগুলো সে ঝুড়িতে ভরে নিয়ে যায়। আর সে যেন ভুলেই গেছে শস্য কাটার কাজ শেষ করতে, যেরকম বলল। আবার কখনো তাকে দেখা যাচ্ছে সে একজন গরিব চাষির মতো মাথায় বোঝা নিয়ে, এই লেডেন হেড মানে হচ্ছে মাথায় বোঝা নিয়ে, অ্যাক্রস আ ব্রুক মানে নদীর ওপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। Or by a cider press with patient look thou watchest the last oozing hours by hours. কিংবা অটাম কখনো চুপচাপ একদম নীরবে বসে আছে, দেখে যাচ্ছে কিভাবে সাইডার প্রেস মানে কাঠের ঘানিতে আপেল চিপে সেটা থেকে জুস বের করা হচ্ছে। সে খুব পেশেন্টলি, খুব ধৈর্য ধরে বসে আছে, আস্তে আস্তে আপেলের একদম শেষ ড্রপটা চুইয়ে চুইয়ে উজিং করে করে পড়ছে সেটা দেখার জন্য। তাহলে আশা করছি এই প্যারাটাও বোঝা গেল। আশা করছি সবাই বুঝতে পারলে সেকেন্ড প্যারার এক্সপ্লেনেশনটা। ফার্স্ট প্যারার এক্সপ্লেনেশন যারা শোনোনি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা ক্লিক করে ফার্স্ট প্যারার এক্সপ্লেনেশনটা শুনে নাও। আর সেকেন্ড প্যারার এক্সপ্লেনেশন বুঝতে আশা করছি কারোর কোনো সমস্যা হয়নি। এরপরে আমরা চলে যাব থার্ড প্যারার এক্সপ্লেনেশনে। এরপরেই তোমরা ভিডিওটা দেখতে পাবে, বা ডেসক্রিপশন বক্সে থার্ড প্যারার থার্ড পার্টেরও লিঙ্ক দেওয়া আছে, তোমরা ক্লিক করলেই ওই ভিডিওতে চলে যাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো ইংলিশ লিটারেচার আর ল্যাঙ্গুয়েজের অন্য ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে চলো আমরা দেখে নিই থার্ড পার্টটা।